কক্সবাজারের বাহারছড়া বাজারে আছেন সহকর্মী ওমর ফারুক হিরু। চলে যাচ্ছে তার কাছে। হিরু, কক্সবাজারের ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন ক্রেতা বিক্রেতারা? এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবজির দাম বাড়তি, তার মধ্যে 65 দিনে বন্ধের ফলে সমুদ্র সৈকতে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা, যার প্রভাবটা ভালোই পড়েছে মাছ এবং সবজিতে। আহ বিশেষ করে কক্সবাজারের স্থানীয় লোকজন সহ এবং বাহিরেও এই সমুদ্র সৈকত থেকে আহরিত মাছ আহ বাইরে রপ্তানি হয় এবং মাছের একটি বড় চাহিদা থাকে। সমুদ্র সৈকতের মাছ এই মাছ ধরা বন্ধের ফলে সেই চাহিদা অনেকটা বন্ধ হয়ে গেছে, বা মানুষ চাইলেই মাছ কিনতে পারছে না। এর প্রভাবটা পড়ছে মাংস এবং সবজিতে দিকে। সবজির বাজার বরাবরই অনেক চড়া রয়েছে। একটা প্রসঙ্গ জানিয়ে রাখছি, সেটা হচ্ছে বড় বাজারে সকালের দিকে যে চিত্রটি দেখা গেছে, ঠিক যেখানে পাইকারি মাছ, পাইকারি সবজি বিক্রি করছে, ওখানে যে সবজিটি 50 টাকা বিক্রি করছে, তার একটু দূরেই খুচরা বিক্রেতা বিক্রি করছে 60 টাকা দামে। তাহলে আহ তাদের যখন জানতে চাওয়া হয় দামের এমন পার্থক্য কেন, ওখানেও যেটা দেখা যাচ্ছে, বরাবরই সিন্ডিকেট যারা আছে তারা সিন্ডিকেট করে বাজারের দাম চড়া রেখেছে। এদিকে পাইকারি বিক্রেতারা বলছে তারা 1 কেজি 2 কেজিতে বিক্রি করে না, তারা 10 কেজি বা এরও বেশি হলে বিক্রি করছে। আর খুচরা বিক্রেতারা বলছে তারা এই বাড়তি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এবং এদিকে সচেতন মহল এই প্রসঙ্গে যেটা বলছে, ওখানে বাজার মনিটরিং বা প্রশাসনের আসলে হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য। হিরু, আপনাকে ধন্যবাদ।